হ্যালো হ্যালো সম্মানিত সুধী মণ্ডলী, এতক্ষণ ধরে আপনার নীরবে নির্বিঘ্নে বসে শ্রবণ করেছেন আমার সৃষ্টিকর্তা পরম দয়াল, পরম বিদ্যতা, পরম প্রজাপতি, পরম ব্রহ্মার কথা। ঘুরে উঠেছে আমার মাথা, অন্তর দিয়েছে ব্যথা। খেয়াল করেছিলেন না মাসি বোয়াল খালি তুমি তালে ভুরা 37 সাবান গোল্লার নাম দিবে এসছি ইবেদে দেখা মাথা তা সাহিত্য জাজিয়ে দেব তলর নেতা, তবুও তোমারে দিলাম ধন্যবাদ। সদর বদর করি সেটে মেটে সৃষ্টিকর্তা ব্রহ্মা তুমি আসর কানা কইরাছ বরবাদ। তো এতক্ষণ ধরে আমার পরম দয়াল এসে যতগুলি কথা প্রকাশ করে গেল, এগুলাই আমার পরিষ্কার করিতে লাগিবে 2 কেজি উল বর্ডার 3 বোতল কেরাসিন তেল। যাবার বেলায় যে সমস্ত কথা বর্ণনা করলেন আপনারা বসিয়া বসিয়া করেছেন শ্রবণ। 1 কেজি বেগুনের মধ্যে ডালিয়া দিল আর বুড়া দাদু 3 কেজি লবণ। অসাদের বুলবুলি কি গান গতে গিন দিলকুলি দিলকুলি আদিয়া বাগর গত মারর কিল্লাই আরে নারিস পাতার গুলি সন্ধ্যালে মাঝি বাকে বেন্যে গিয়েছে তু আবার বাগ্যা খাদ্যি চাই রই অদাদা ফল্লান ধরি আরে রসের কথা হই হই ও মা বিহন অবুরা দাদু আর কদিন বাড়াইবিয়া কথা দিও না তুমি আরে ভুলি নজাইবিয়া ওরে রসের হতা হই হই ওরে রসের হতা হই হই আর হদিন বাড়াইবা কথা জানা আরে তুই ভুলি নজাইবা কথা জানা আরে তুই ভুলি নজাইবা আয় আয় তো আল্লাহ ভুলি জীবন জৈবন একদিন দিতে পারি ডর লাগে শেষে খন যাইবানি সারি জীবন যৌবন একদিন দিতে পারি ডর লাগে শেষে হন যাইবানি আরে মাথা তাতি হনা আরে ভুলি ন যাইবা আরে মাথা তাতি হনা আরে ভুলি না যাইবা শয়নে স্বপনে ধ্যানে তুমি থাকি দিয়া আরে রসের হতা হই হই আরে হদিন বাড়াইবা ওরে রসের হতা হই হই আরে হদিন বাড়াইবা কথা জানা আরে তুই ভুলি না যাইবা কথা জানা আরে তুই ভুলি না যাইবা তুই হয়ে যায়া রাজা হইল তোমার রানী ডর লাগে শেষে হন যাইবা নিসারি রাজা হইল তোমার রানী ডর লাগে শেষে হন যাইবা না সারি একটা নহতায়ারে কি গরি হইবা একটা নহতায়ারে তুই কি গরি হইবা দুনিয়ার ঘরে আরে তুই হন্দে লই যাইবা দুনিয়ার ঘরে আরে তুই হন্দে লই যাইবা অনেক কেন নিবে তোরা তো রাখিবি। ঠিক আছে তো সুধী মণ্ডলী, যাবার বেলায় যে সমস্ত কথা সৃষ্টিকর্তার যুগল চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানিয়ে আমি নিবেদন রেখে গিয়েছিলাম, সকল কথা পরম দয়াল পরম বিদ্যতা এসে আপনাদের সম্মুখে চমৎকারভাবে বর্ণনা করিয়া যায়। আবার যাবার বেলায় নতুন করে 2টি কথা জানিবারে চাই। বলি ধর্মরাজ জমে যারে বলে একবার ধরে এই সংসারে তার বন্ধ হয়ে যায় দম। তো প্রশ্ন রাখলেন বড় চমৎকার,
তুমি যে ধর্মরাজ হয়েছ, কোন জায়গায় হয়েছ, কেমন ভাবে হয়েছ, কেমন করে হয়েছ, কার সম্মুখে হয়েছ? যার সম্মুখে হয়েছ সেজন ব্যক্তি তোমাকে একসাথে 16টি প্রশ্ন করেছিল জগৎ সংসারে। কিবা কিবা কথা তুমি বলিয়াছিলা তাহার বাজারে। সেই ব্যক্তির কিবা নাম হয়? আমার সৃষ্টিকর্তা ব্রহ্মার জানতে নাকি ইচ্ছা রয়, জানার বড় জাগিয়া কিঞ্চন, বলে প্রকাশ করে বলবে আমার সূর্যের নন্দন। আদুরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গাড়ি, মাথায় ফুলে দিও আদরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর প্রিয়, হাত হয়ে রব আকাশের গাড়ি, মাথায় ফুলে দিও। শ্বেতা জোছনা আলোরি কণিকা, যেন সে তোমার প্রেমেরই কণিকা। শ্বেতা জোছনা আলোর কণিকা, যেন সে তোমার প্রেমের বন্ধিকা। আরে কলঙ্ক সাথে জড়াইয়ে প্রেমের, কলঙ্ক সাথে জড়ায় রয়েছে। আরে কলঙ্ক সাথে জড়াইয়ে প্রেমের, আকি বরে দিও প্রিয়। হাত হয়ে রব আকাশের গাড়ি, মাথায় ফুলে দিও আদরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর প্রিয়, হাত হয়ে রব আকাশের গাড়ি, মাথায় ফুলে দিও। তাহলে 1 নাম্বার জিজ্ঞাসা হয়েছে, তোমাকে 16টি কথা জিজ্ঞাসা করেছে, এই 16 কথার অর্থ কি এবং কি কি জিজ্ঞাসা করেছিল? 1 নাম্বার জিজ্ঞাসা। 2 নাম্বার জিজ্ঞাসা রাখলেন সমদমণিপুরে, অর্থাৎ বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা, স্বর্গের রাজধানীর নাম হয়েছে দেবদানী, নরকের রাজধানীর নাম হয়েছে সমদমণিপুর। ওই সমদমণিপুরের মধ্যে একটা ধর্মরাজ জমের একটা সিংহাসন আছে, সিংহাসনের 3টা তাপ আছে বা সিঁড়ি আছে। এই 3টা সিঁড়ির মধ্যে নাকি ববে দেখতে পাই 2 জন পুরুষ আর 1 জন রপণী উল্টা হয়ে শুয়ে আছে। আমার সৃষ্টিকর্তা পরম ব্রহ্মা জানি বেড়ে চাই ইন দেখেন হতা হই ওনারা শূন্য হতে নোয়া হতা পুরান হতা বহুত দিন হইলাম আজি একখান নোয়া হতা হই যার ঘর নজি বলে গাই গরু নাই তার নজি বেসাতে বলে দই দই। ঠিক আছে, আসলে আমি মনে করছিলাম না ফল বে কোন দেশের মজ্জি বলি, আজি খেয়াল করে দিচ্ছি বল খালাতে কি করে অভিজ্ঞতা। আচ্ছা দই বেচেছ কটা হতা মিষ্টির দোকানত বেচেছ না? মিষ্টির দোকান যারা করে তারা গরু ফালে না নফালে, তুই এত না কত তোরা সেদিকে আর যেতে নাই চাই। এক কথা মনে থজি ওটা ছোট ছবিস 2 বন্ধু হলো বেড়াতে গিয়ে ধরুন বাড়িবেল দি ওনার গ্রামের নাম কি যে দক্ষিণ সুকসরি, দক্ষিণ সুকসরি তুমি বেড়াতে গিয়ে ধরুন বোয়ালখালি বুঝিন দিকে যাইয়ের দেখে একটা গিয়ের দামে সোয়াবিন তেলের দাম অন্য হওয়া আর একটা সোয়াবিন তেল বেচে 1 লিটার 200 টাকা বা 180 টাকা 90 টাকা, আর কি বেচে হটে 1000 বা 1200 টাকা। 2 নম্বর কি 500 থেকে 600 টাকা। 1 নম্বর কি কিনতে গেলে নতা কি 1200 টাকার উদ্দি কিনন ধরিব। এখন সোয়াবিনের দামের যে গিয়ের দাম অন্য গিয়ে বন্ধু হতে বন্ধুর সদায় আর দেশ দেখতাম না হতে কিয়া হঠাৎ যেটা গিয়ের দামের তেলের দাম অন্য সদায় আর দিই হতে কিনলে যাবি
কতটা সবিন তাহলে দাম দিয়ে যদি গিয়ে খাই তারি দিও আরে দেশ তাই এলা পাঙ্কি তাহলে গিয়ে খাই মরজুম তাহলে খাই আর মরতাম না যাক তা বিয়ে শাদি করছি নতুন বিয়ে করছি ঘোরা কলেজের কি যাতে সম্বন্ধে বহুত দঙ্গল কি গোরাত গরি ঘোরাত করে গিয়ে দিয়ে দুজন একসাথে তিন মাত্র ছোটা তারাই যেন কম করিব গিয়ে যখন ঘর এখন এটা শুনছে কেন প্রথা আছো বা প্রথা কি এটা স্বামীর নামও নদরে বাই শাশুড়োর নামও নদরে মামা শাশুড়োর নামও নদরে এখন বাচ্চা গই বাচ্চা 2-3 বছর হই এবার সামনে দি ফরের পিছু দি জ্বরের ডাক্তারের কাছে কি ওষুধ হলে ডাক্তার ওষুধ দিয়ে ওর জিজ্ঞাসা অবমা এই ডাক্তারের ওষুধ দিই না হতে দিই তার নাতিরা খাবাই না হতে আজ না খাবাই খাবাই দে তো খ্যাঙ্গুরে খাবাই তো কই হচ্ছে আর খ্যাঙ্গুরে হসাই হজ হই জমা অনরইবার তুমি 2 ফোঁটা দিত বাইয়ার ভাতার রস দিয়ে মিনিয়ে খাবাই তো হতে কি হস তুরইবার তুমি 2 ফোঁটা দিত হতে আরইবার তুমি কত 2 ফোঁটা দিতে হত আয় নাম ধরে নিবার দেরি অন বালা করি নবুঝন না বুড়া মানুষ জ্ঞানী মানুষ সদায় নবুঝিত ডাক্তারে কি কই বালা করে বুঝে হতে ডাক্তার হই যে অনরইবার তুমি 2 ফোঁটা দিত বাইয়ার ভাতার রস দিয়ে রে খাবাইতো এখন ওর ইতিও সহজ সরল মানুষ আত্মার মানুষ বাজে সুদা শান্তি দিতে তারা বুঝেন না হয়তো যদি তুই হলে শিক্ষিত মাইয়া হইলেন তো মূর্খ মাইনি আর দিন যদি লাহাবারা নোয়াছিল তোরা বর্তমান তোর ডিজিটাল মাই বল তোর হলে ঠক মা আজি তোমাদের মারা যে কি ফারকের যে বদ দিন নিয়ে গপ তোরা যাতে শিক্ষিত হত আর একটা বুঝে হতা তোমার ওই হত দিবে কি হয়তো বা অনর ভুয়ার নাম কি হতার ভুয়ার নাম মধুয়েরই হয়তো 2 ফোঁটা মধু দিতে হই আর 2 ফোঁটা অত্যাধিক মানে বাইয়ার ভাতা মানে আর তোকে ফরি ভাতা নাই আমা ফরি ভাতার রস দিয়ে তোমারে খাবাইয়া মিয়ে ওরে ফরি ভাতা ফরি ভাতার রস দিয়ে তোমারে খাবাইয়া মিয়ে ফরি ভাতার রস দিয়ে তোমারে খাবাইয়া মিয়ে আর শোনো শোনো অবিদতা বসে নিরালাই রে শুনো শুনো অবিদতা বসে নিরালাই এবার যাবার বেলায় যেই কথা করলে জিজ্ঞাসন তোর যাবার বেলায় যেই কথা করলে জিজ্ঞাসন আমি এক এক করে সকল কথা করিব বর্ণন তোরে এক এক করে সকল কথা করিব বর্ণন এবারে শোনো মন দিয়া নিরলে বসিয়া শোনো মন দিয়া নিরলে বসিয়া বলিব তোমারে ওরে বলিব তোমারে তোমার যত কথা মনে থেকে তোমার যত কথা মনে থেকে বলিব আমি প্রকাশ করে বলিব আমি প্রকাশ করে বুঝিয়া নিও আপনে মনে বুঝিয়া নিও আপনে মনে বসিয়া ব্রহ্মাগরের কোণে বুঝিয়া নিও আপনে মনে বসিয়া ব্রহ্মাগরের কোণে বুঝিয়া নিও আপনে মনে না বুঝিলে মনে মনে বুঝিয়া নিও আপন মনে হইব হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এবার আসুন সরাসরি ভূমিকার দিকে যাব আমরা মনে করি বাবা পৃথিবীর মধ্যে মানুষ ধর্মরাজ জমে মারে আর মনে করি তখন মারে জমে মারে নয় জমে না মারে জমাতে মারিবার বাবা ক্ষমতা নাই জমে মাত্র অর্ডার পালন করে আদেশ পালন করে মানুষ মারে কে সৃষ্টিকর্তা ব্রহ্মা মারে ক্ষণে মারে যে সৃষ্টিকর্তা ব্রহ্মা এটা মুখে বললে হবে না এটার একটা প্রমাণ দিতে হবে দলিল দিতে হবে দলিলটা কেমন আমাদের সনাতন শাস্ত্রের মধ্যে বলেছে যদ্দিনে পতিতং বিন্দু মাতৃগর্ভে নিয়োজিত তদ্দিনে লিখিতং ব্রহ্মা জন্ম মৃত্যু সুবাসু অর্থাৎ বাবার এই মস্তক কোষ থেকে যখন আমি মায়ের গর্ভকোষের মধ্যে পতিত হয়েছি আমি মেঘনাথ সেদিন সৃষ্টিকর্তা ব্রহ্মা কি লিপি লিখেছেন একটা চিঠি লিখেছেন কি আমি মেঘনাথ মুখের ঘরে জন্ম নেব আমার যখন যৌবনের মধ্যে পাদার্পণ হবে যৌবনকালে আর কি অন্য একটা বাড়ির মেয়ে বিবাহ করব জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি অনুযায়ী দেখি ভগবান ঈশ্বরের বিয়ে এটা জমর কোনো খাস নাই তাহলে মানুষ মারতে হনে ধর্মরাজ জমে নয় মানুষ মারতে যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা কি
কিভাবে মারে? ও যেদিন আমি জন্ম নিয়েছি আমার কর্মফলকে বিবেচনা করে, কর্মফলের ফলাফল করে, ওই ফল কি করেন তিনি বসাইয়ে দেন। তাহলে মানুষ মারার ক্ষমতা আমার কাছে নাই, আমার কাছে হার ক্ষমতা আছে। আমার কাছে শুধু মানুষের ভালো আর মন্দের বিচার করার ক্ষমতা বা অধিকার থাকে বা আছে। এবার আমার ধর্মরাজ তুমি শোনো কান পাতিয়া, এবার আমার সৃষ্টিকর্তা তুমি শোনো কান পাতিয়া। আপনারা দেখবেন আমাদের একটা ঠিকুজি মানে কুষ্টি, যে তারা ঠিকুজি তুলাইতাম যাই মা, ঠিকুজির উদ্দে লেখা থাকে ওম প্রজাপত্যই নম থাকে না বাবা, না বুলহুর ইবন এই বলছি সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মা। হার নাম লেখা আছে, সৃষ্টিকর্তা ব্রহ্মার নাম লেখা আছে, আমার নাম লেখা নেই। প্রজাপতি উড়ে গিয়ে বল না ওরে আমি নই কারো হাতের কেলনা, সে যে যখন তখন মরে করে জ্বালাতন, এইবার আসুক তারি আমি মজা দেখাবো। শুধু কেন এলো না কিছু ভালো লাগে না, শুধু কেন এলো না কিছু ভালো লাগে। এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা বুঝাবো। আরে প্রজাপতি উড়ে গিয়ে বল না আমি নই কারো হাতের খেলনা। প্রজাপতি উড়ে গিয়ে বল না ওরে আমি নই কারো হাতের খেলনা। যখন তখন মোরে করে জ্বালাতন, সে যখন তখন মোরে করে জ্বালাতন, আমি মজা দেখাবো। ভালোবাসা বলে আমি তারে শিখাবো। সে প্রজাপতি হয়েছে কে সৃষ্টিকর্তা পরম ব্রহ্মা। তাহলে ব্রহ্মাকে কোনো দিকে কোনো কারণে কোনো অংশে তাকে ছোট করা যাবে না। আমাকে ছোট করা যাবে, আমাকে মানে হন ধর্মর ছোট করম যা জমরে সবসময় ছোট করে হইতে দিব। তুই আমাদের ছোট হাতে খাতে খাতে করস বলে কাঁটা চিনি আই কি জম না ওটা জমরে হইতে দিব, কিন্তু জমে কিন্তু ব্রহ্মার হইনি পারবে, কেউ হইনি পারবে যে এটা হারাত তো একটু সমস্যা মানে ধরুন একটা গ্যালারির বইয়ের বা স্টেজের মধ্যে বইয়ের গান চাতুন যে বেশি হইলে 200 হইতে 300 মানুষে, কিন্তু হারাত লাইভ অনুযায়ী যারা গান চায় বিদেশি প্রবাসী আছে, এটার বহু ত্যাগ করে গিয়ে করে বিদেশের মধ্যে পয়সা করে খামা বেললাই, এটার একটু মাঝে মধ্যে মনের বিনোদন দেয় ক্যাং করি আর গান সুর সন্ধ্যা চ্যানেলের মাধ্যমে বা অন্তর মাইক সার্ভিসের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আর গান নিয়ে চাই। তাহারা তো যদি একটা 17 বছর হয়ে যায় তারা কিন্তু আবার আরো কি আলোচনা সমালোচনা করে। সুতরাং সকল প্রবাসী যুগল চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানিয়ে এবার কিন্তু আমি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সম্মান জানিয়ে যাবার বেলায় তোমার সকল কথার দিকে ঘুরতে চাই গমন। এবার কেমন করে আমি ধর্মরাজ হলাম এই সুন্দর ভবনে, তোমার নাকি জানার প্রয়োজন। আইন আগে হতানে কেন মন্দ শুনুন। ধর্মরাজ কখন হলো এটা কিন্তু আমি প্রথম আসলে একটু বলেছি, অর্থাৎ দেবাদিদেব মহাদেব যিনি ত্রিপুরারি, যিনি ভোলা পঞ্চানন, তিনি মৃত্যুকে জয় করার জন্য মনের মতন একজন ব্যক্তি খুঁজিতেছে সারা ত্রিভুবন। খুঁজিবে যাহারে সূর্যের ভুয়ো জমরে। এখন আমাদের একটা প্রবাদ আছে, দুধের সাথে জল মিশেলে লাগে দুধের মতো, আবার মিটার দিলে ধরা হয় তার ভিতরে বেজাল আছে হত। অনেক উদ্যানে ধর্ম রাখা দেখতাম ভিতরে আসলে ধর্মগান আছে কিনা না কি হরম করে পরীক্ষা করি সন করিব। এবার টেস্টিং করিয়া যখন ববে দেখতে যাই, সৃষ্টিকর্তা পরম ব্রহ্মা একটা সবার আয়োজন করিল 33 কোটি দেবতা আর 60,000 মুনি ঋষি। কজন কইজি 33 কোটি দেবতা, 33 কোটি নয় আর কথা হয়ে গেলে কিন্তু 33 প্রকার, 33 প্রকারের দেবতা আর 60,000 মুনি ঋষি। 60,000 মুনি ঋষিরা একত্রিত হইয়া 33 প্রকার দেবতারা একত্রিত হইয়া আজকে নাকি ধর্ম সবাই
সমদমণিপুরের রাজা ধর্মরাজ নিয়োগ করিবে সৃষ্টিকর্তা পরম ব্রহ্ম ধর্মসভার করিল আয়োজন সেখানে প্রশ্নের উত্তর যেজন দিতে পারিবে তারে ধর্মরাজ বলিয়া ডিক্লেয়ার দিবে কিন্তু একথা কিন্তু শোনো জ্ঞানী জন বেগুঙ্গি নিমন্ত্রণে বেগুঙ্গিদের সুন্দর করে ওনাদের বৈশ্য সারিবদ্ধভাবে বৈশী কিন্তু মনের মতো নিয়োগ করে রেখে যাহার মনে মনে দেবাদিদেব মহাদেব একমাত্র সূর্যের ভুয়ো জমরে এখন আরাতে ধরুন একে শাসর দিতে গেলে আরাতে বাইবে নলে বাইবা অনেকে পরীক্ষা নলো ইয়ে পরীক্ষা শুরু হয়ে যার তুমি কি দেখেছ কবু জমের জীবনের পরাজয় দুঃখের দাখনে করুণ রোদনে তিলে তিলে তার কয় তিলে তিলে তার ভয় তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের তুমি তো দেখেছ কত যে স্বপ্ন মকুলে জ্বরে যায় শুকনো পাতারে মর মর বাজে কত সুর বেদনায় ও তুমি তো দেখেছ কত যে স্বপ্ন মুকুলের জ্বরে যায় শুকনো পাতার মর মর কত কত সুর বেদনায় তুমি তো দেখেছ কত যে স্বপ্ন মকুলে জ্বরে যায় শুকনো পাতারে মর মর বাজে কত সুর বেদনায় তুমি তো দেখেছ কত যে স্বপ্ন মুকুলের জ্বরে যায় শুকনো পাতার মর মর যেন কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্ফলতা হাহাকার হয়ে রয় দুঃখের দহন করো নরদরে তুলে 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 তার কই তুমি কি দেখেছ গো জীবনের পরাজয় দুঃখের দহন করো নরদরে তুলে 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 তার কই প্রতিদিন কত কবর আসে কাগজের পাতা পরে জীবন পাতার অনেকে কবর রয়ে যায় অগুচ্ছরে প্রতিদিন কত খবর আছে জীবনের পাতা করে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অবসরে প্রতিদিন কত কবর আসে কাগজের পাতা পরে জীবন পাতার অনেকে কবর রয়ে যায় অগুচ্ছরে ও প্রতিদিন কত খবর আছে জীবনের পাতা করে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অবসরে তুমি তো দেখেছ কত স্বপ্ন মকুলে জ্বরে যায় আকাশে বাতাসে হাহাকার হয়ে নিষ্ফলতা নাই তুমি তো দেখেছ কত যে স্বপ্ন মুকুলের জ্বরে যায় আকাশে বাতাসে রয়ে যায় বেদনাই এবার আকাশে বাতাসে নিষ্ফলতা হাহাকার হয়ে রয় দুঃখের দহন করুন বেদনে তুলে 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 তার কই তুমি কি দেখেছ কবে জীবনের পরাজয় দুঃখের দহন করুন বেদনে তুলে 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 তার কই এবার আসুন ছোট ছোট বাজাইস প্রশ্ন রাখলেন কি দেবসভার মধ্যে যতগুলি ঋষিরা আছো আর দেবসভার মধ্যে যতগুলি দেবতা আছো 33 প্রকার দেবতা সেটা যার মুনি ঋষি সবার কাছে মাত্র একটি প্রশ্ন রাখলেন যায় প্রশ্ন কি এক থেকে শুলের বর্ণনা যেজন দিতে পারিবে তাকে ধর্মরাজ বলিয়া আজকে আমরা মানিয়ে নেব এ ভদ্র সবাই ও সিরিয়াল পরে একজন ধরুন প্রথম 1 নম্বর তনর দুর্জি দ্বিতীয় নম্বর দুবের দুর্জি তৃতীয় নম্বর দুবের দুর্জি কেউ 5 জয়ন্তী কইতারে কেউ 6 জয়ন্তী কইতারে কেউ 10 জয়ন্তী কইতারে কেউ 12 জয়ন্তী কইতারে আর এই কেজ যায় নবারে হ্যাঁ সবাই বলার পরে ধর্মরাজকে আদেশ দিল যায় সূর্যের নন্দন এবার তোমাকে আদেশ দিলাম আমরা সবাই বিবেচনা করিয়া দেখিলাম কিন্তু তোমার মতন জ্ঞানী ব্যক্তি একজনও কিন্তু নাই বলে তুমি বলো তখন ধর্মরাজ যম কিন্তু আরম্ভ করিল আরম্ভ কি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি দুই কি দুনিয়া দুনিয়া কি দুনিয়া কেমন দুনিয়া নারী আর পুরুষ নিয়া দুনিয়া রাইতার দিন নিয়া দুনিয়া জুয়ার আর বাটা নিয়া দুনিয়া ভালো আর মন্দ নিয়া তাও কি দুনিয়া অসদার শতান নিয়া ঠিক আছে এইটারে বাজাইতাম চালেন আমার বাজাতে হ্যাঁ তাহলে কি দুনিয়া তিন কি শত রজ
তম 3 হীরা পিঙ্গলা সুষমা 3 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 তারপর কি গঙ্গা যমুনা সরস্বতী 3 স্বর্গ মর্ত্য ফাতাল এটা কি 3 এবার আসুন স্যার স্যার কি ধর্ম অর্থ কাম মুস্ক স্যার ঋক শাম যজু অথর্ব স্যার হরি ব্রহ্মা সত্য যুগে হরি ত্রেতা যুগে রাম দাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ স্যার 5 কি 5 আত্মা পঞ্চ আত্মা কি আত্মা পরমাত্মা জীব আত্মা আত্মরাম আত্মরামেশ্বর 5 6 কি 6 হয়েছে রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 7 কি 7 হয়েছে সাগর 8 কি 8 হয়েছে বসু অষ্ট বসু 9 কি নবগ্রহ আর তো নবগ্রহ বাড়ি আছে না বাবা এই নবগ্রহ 9 গ্রহ 10 ইন্দ্রিয় 11 রুদ্র 11 কি রুদ্র 12 কি আদিত্য আদিত্য মানে কি সূর্য ছেলে মেয়ে গান গার ওরে 12 সূর্যের জ্বলছে তখন সন্তানের প্রাণে মা তুমি কেমন আছো আন্দার শ্মশানে মা গো ওরে 12 সূর্যের জলকে দহে 12 সূর্যের জলকে দহে আয় আয় সন্তান তোরে প্রসব যন্ত্রণা নাকি মরণ কালের দুঃখ মাগো মরণ কালের দুঃখ সেই দুঃখ ভুলেছিলে মাগো শুধু ভুলেছিলে মাগো সেই দুঃখ ভুলেছিলে মাগো দেখায় আমার মুখ ও মা কোন সুখ পাইয়াছো ভুলে পাইয়াছো ভুলে আমি সন্তানের মা তুমি কেমন আছো আদার শ্মশানে মাগো আদার শ্মশানে ওরে 12 সূর্যের জলকে দাহ 12 সূর্যের জলকে দাহ সন্তানের প্রাণে সন্তানের প্রাণে মা তুমি কেমন আছো আন্দার শ্মশানে মাগো আন্দার শ্মশানে আমাসি অনরা খেয়াল হইত না হইনে পারি আর সৃষ্টিকর্তা ব্রহ্মায় যেভাবে গাই গান আজ অনরার আমিরে বাচ্চায় রাস্তার মতন যে হাওরে খার দুজি ফা আয় মনে মনে চিন্তা করে দিবি এটা নগা যদি ফুকুদি ভারত গাইতু টিয়ার বুতল পুরস্কার পেতু 2-4 কেজি দান এটা নগা যদি শহর লালডির ভারত গাইতু পুরস্কার পেতু শহরি সারা ফান এটা নগা যদি বড় ভাড়া গাইতু মাই বলা হবে চাদর করে মরা করু আর রান আগো মারা গুলো রান চিজ্জরি ফেলাই হতাবার্তা কেন আর জানি যে বুড়ো বুড়ি হয়ে যে শুনি জামাসি ফুয়াশা বল গরম নতুন হলি ওই এক স্বামী সেখানে মধু হাওয়াম বড় মধু হাওয়াম বড় দেখিলে হতাবার্তা না কেনা মধু না নেই জীবন না কেনা মধুময় বেললে এবার হতাবার্তা বুঝে যাতে হান্ডাইছে হতাই নে গিরে গিরে হতাই না তো মনে দেখি নিতের গরম কেন মধু নোয়াছিল বানলা নোয়াছিল কে খাবাই ও মারে লবণের পানি হাবাই দিয়ে দে এটা ডাঙা শোন না একতার লাইন তোমার কথা এই হতার লাইন নুনশ তোমার হতা ভাই এবার একতার লাইন নুনশ রঞ্জিতকে বলিয়ে হয় ওরে এই হতার লাইন নুনশ রঞ্জিত এইবার শুনো শুনো অরে ব্রহ্মা কথা মিথ্যা নয় শুনো শুনো রে ব্রহ্মা কথা মিথ্যা নয় এবার
হতারাক্ষিত মানে দ্বাদশ আদিত্য মানে দ্বাদশ সূর্য, অর্থাৎ সূর্য হয় সূর্য 12 সূর্য। 13 কি সপ্তসাগর, 13 নদী। 14 কি 14 হয়েছে ভুবন। ভুবন কেমন? আর উদ্দীয় 7 তলা, নিচেও আবার 7 তলা। উপরে কি বু বব সু সহ জন তপ সত্য, নিচে কি অতল বিতল সুতল জনতল তপতল মহাতল পাতাল। এটা হয়েছে হয় ভুবন 14 ভুবন। 15 কি পক্ষ, 15 দিন এক পক্ষ, ওইলি শুক্ল পক্ষ নইলি কৃষ্ণ পক্ষ। আর একটা পক্ষ হবু আছে, হ্যাঁ দুবন আরো আছে। ও গোলদি শুক্ল পক্ষ, ও গোলদি কৃষ্ণ পক্ষ, ও গোলদি দেবী পক্ষ, আর গোলদি অপর পক্ষ, ও গোলদি বর পক্ষ, আর গোলদি কন্যা পক্ষ। আর উভয় পক্ষ কতই বলদি 15। 16 কি 16 হয়েছে চন্দ্র, 16 হয়েছে কি চন্দ্র। 16 চন্দ্র মানে আরতে অনার দেখিবেন তো পূর্ণিমেন্দ্রজি, পূর্ণিমা একেবারে কি হয়ে যাবি 16 গলায় পরিপূর্ণ ওই যে 16 সারা রাত আসতে ছোট, 16 সারা রাত তখন হয়েছে মিল থাকতো না বাবা। 16 দিন হইব ইয়েন জন কি পরিপূর্ণ পরিপক্কতা হাসি যেন সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ওই তো নয়। এখন তাহলে শিল্পী গান গাই এক বইতে আর কিন্তু বুদ্ধি দি আর এক বই শিল্পী কি গার সব সকিরে পার করাতে নিবয়া না তোমার বেলায় নিব সখী, তোমার কানের শোনা সখী গো আমি বব পারের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। সখীরে পার করিতে নিব আনা, তোমার বেলায় নিব সখী, তোমার কানের শোনা সখী গো ও আমি বাবু বাড়ির মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। আস্তে 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 ছোড়ো। সব সখীরে পার করাতে নিব আনা, তোমার বেলায় নিব সখী, তোমার খানে শোনা হন শোনা। একবারের দাম এখন 2 লাখ 7 যাচ্ছে না, যাচ্ছে পর্যন্ত বাংলা। এই সোনার হতা হয়ে যেন না নয়, এই সোনা নয়, আরো সোনাই আছে। বানিয়ার সোনা যেতে পারে না গুরু সোনার কাছে। গুরু সোনা কাকে বলে? আস্তে ছোট বাজার সামনে গুরু সোনা কাকে বলে? এখানে আমরা যারা ছিল শাশ্বত সনাতনাবলম্বীরা আছি, আমরা সব সনাতনীরা আমরা দীক্ষা নিই, গুরুদরি। আর ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন, আমরা মোহাম্মদী মোস্তফা সাল্লাল্লাহু সাল্লাম, যিনি মায়ামানার দুলাল, হাবিবের দুলাল, রবিউল আওয়াল, চাঁদের দ্বাদশে জান্নাতের সম্রাট এসেছিলেন যিনি এই না মুরু দেশে। মায়ামানার কুলের ধর্ম নিয়া মাকালিমের দুগ্ধ খাইয়া আল্লাহ যারে দিলেন ফাটাই 23 বছরের ভিতরে মক্কা মদিনা হিজরি করে 100 কোটির উপরে যিনি মুসলমান বানাই, যিনি মায়ামানার দুলাল, ওরে হাবিবে জুল জাহালাল, ওরে রবিউল আওয়াল, চাঁদের দ্বাদশে জান্নাতের সম্রাট এলো মুরু দেশে, জান্নাতের সম্রাট। ওরে হে মায়া মেহনার দুলাল, হাবিবে জুল জালাল, রবিউল আওয়াল, চাঁদের দ্বাদশে জান্নাতের সম্রাট এলো মোর দেশে, জান্নাতের সম্রাট। আরে ধন্য আমার মায়া মেনা, কিসে দেব তুলনা? ওমা তোমারই তুলনা হয় না সারা জগতে, ওরে তোমার তুলনা হয় না সারা জগতে। ধন্য আমার মায়া মেনা, কিসে দেব তুলনা, তোমার তুলনা হয় না এই সারা বিশ্বে। যিনি পরি ফেরেশতাই তোমার সাজদা জানাই, যিনি পরি ফেরেশতাই তোমার সাজদা জানাই, খুশির জুয়াল ছুটলো মাগো জমিনার আসমানে, জান্নাতের সম্রাট এলো মোর দেশে, জান্নাতের সম্রাট। ওরে মায়া মেহনার দুলাল, হাবিবে জুল জালাল, রবিউল আওয়াল,
সাদের বাদশে জান্নাতের সম্রাট এলো মোর দেশে জান্নাতের সম্রাট। আস্তে কথা রেখেছিলাম কোথায়? সব সখীরে পার করাতে নিব আনা আনা, তোমার বেলায় নিব সখী তোমার কানে শোনা শোনা। আর আত্মে আরা কিন্তু ইসলামের কথা নটা নিতাম, এটা দেখতে কিছু ইসলাম ভক্ত আসছি, যার কারণে কেনা কেনা ইতে যদি তারা কিনে যদি নয় তারা বাজে বইতে আইব না ভুনো ভুনো একখানা ইতারা তোমার যদি নিয়ে দিও হয়ে যেত তারা তোমার কোনো ভালো লাগবে। আর উঠতে বুঝে যা ঠিয়ে দিও না আছে মনে হয় তারা ফাটিয়ে দিতে আর ঘুম তো নাটা ভাই ভিতরে ভিতরে ফাটা ভাই হইতাম গেলে লজ্জা লাগে শর্মে মরি যাই। ওরে হইতাম গেলে লজ্জা লাগে শর্মে মরি যাই। এবার হারে হইম দুঃখর কথা দুঃখ ভরা বক্ক ভরা যাচ্ছে বেতা, আরে হইম দুঃখের কথা বুক ভরাই আছে বেটা। আরে হইম দুঃখের কথা বক্ক ভরা যাচ্ছে বেতা, এই নে বেতা রইল মাগো সারা জনমে। জান্নাতের সম্রাট এলো মোর দেশে জান্নাতের সম্রাট। ওরে মায়মেনার দুলাল হাবিবে জুলাল রবিউল আউয়াল সাদের বাদশে জান্নাতের সম্রাট এলো মোর দেশে জান্নাতের সম্রাট। আস্তে আস্তে কথা রেখেছিলাম কোথায়? গুরু শোনা। গুরু শোনা কেমন? প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা দৃষ্টান্ত দিয়েছেন, ভগবান বলে গিয়েছেন। আস্তে আস্তে আরা হজি সনাতনী হল হজ গুরু, ইসলামে হজে মুরিদ ফিরবা মুর্শিদ, মুরিদ মানে শিষ্য, ওরা ফিরবা মুর্শিদ। এই পীর মুর্শিদের কাছে আপনার আশ্রয় নিতে হবে। আশ্রয় কেন নিতে হবে? এটার একটা দৃষ্টান্ত দেখায়, মন্দির শুনিবেন কথা। আমি এই গুরু গুরু নগরিস। একদিন স্বামী বিবেকানন্দ প্রশ্ন করলেন রামকৃষ্ণ পরমহংসদেবকে, গুরুদেব মানুষ দীক্ষা নিলেও মারা যায়, আবার দীক্ষা না নিলেও মারা যায় নমরে ওদা মরে না নমরে, দীক্ষা লজ্জিতেরও মরে, আবার দীক্ষা নলজ্জয় ইতারাও মরে, ইতারও মরের কে মরণ কারো বাধা মানে না। ওরে সমনে সে ডাকবে যেদিন কারো টাকা হবে না। সমনকে ধর্মরাজ জম জম সমনে সে ডাকবে যেদিন কারো টাকা হবে না, মরণ কারো বাধা মানে না। মরণ কারো বাধা মানে না। সমনে সে ডাকবে যদি কারো কথা শুনবে না, সমনে সে ডাকবে যদি কারো কথা মানবে না, মরণ কারো বাধা মানে না, মরণ কারো বাধা মানে না। জোর মিলে মরিতে হবে, অমর কেহ নাহি রবে। তোরে চলিলে মরিতে হবে, অমর কেহ নাহি রবে। আরে জন্ম মৃত্যুর মাঝখানেতে, জন্ম মৃত্যুর মাঝখানেতে, জন্ম মৃত্যুর মাঝখানেতে আছে কিছু যন্ত্রণা। মরণ কারো বাধা মানে না, মরণ কারো বাধা মানে না। সমনে সে ডাকবে যেদিন কারো কথা শুনবে না, সমনে সে ডাকবে যেদিন কারো বাধা মানবে না, মরণ কারো বাধা মানবে না, মরণ কারো বাধা মানে না। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আসলে আমরা এক মায়ের সন্তান, ভিন্ন নামে করি প্রভুর সাধনা। আল্লাহ ঈশ্বর ভগবান খোদা গড কেউ নয়, কারো সাইয়ে শট, বিশ্ববাসী করি আমরা একজনের সাধনা সাধনা। সৃষ্টির শুরু নজিদি ভগবানের সৃষ্টি করছি, সৃষ্টি দেন গজিনের আবার কি আছে, পতনও আছে। জন্মিলে অনত থেকে হরম করি মরম করি। বিবেকানন্দ যখন প্রশ্ন করলেন যায়, গুরুদেব দীক্ষা নিলেও মানুষ মরে, আবার দীক্ষা না নিলেও মানুষ মরে, দীক্ষা নেবার কিবা দরকার আছে আমার একটু বলো না বুঝাই।
দীক্ষা লইলেও মরে নলইলেও তার দীক্ষা লইয়া লাভ পান গুরুবার যে টিয়া খরচ করি নিরামিষ খাইয়ের অবস্থায় এখন দরকার আছে না মরণ তো পড়িব তাহলে দীক্ষা নলইলি ভালো। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে বললেন, বিবেক এই কথা বুঝাতে গেলে বাবা আমি তোমাকে এখানে বুঝাতে পারবো না। হয়তো কি হয় না গুরুদেব ফটো বুঝাতে পারিবেন তুই, তোমাকে বুঝাতে হলে একটা নদীর কিনারায় যেতে হবে, হ্যাঁ একটা খালের ভারত জন পড়িব। কথাটা খাল ভারত কিনলে কথা না তোর খালের ভারত যদি নদী হয় তো ভালো করবি উপলব্ধি করে নিতে পারবি যে দীক্ষা কিনলে লন ভরে আর দীক্ষা কিনলে লন ভরে। দীক্ষা নিলেও মানুষ মরে, দীক্ষা নলইলেও মানুষ মরে। নদীর কিনারায় গিয়া নদীর কিনারে যেতি ধরুন জাস্ট একটা উদাহরণ দেখাই, অনরাতে তো এডে মানে নৌকা চলতে এরকম কোনো খাল নদী বা নাই, আর তো কর্ণফুলে খাল তো বিশেষ করে বেগুন সিনন্দ নদা মানে জিয়ান আর একটা হালুঘাট ব্রিজ বা নতুন ব্রিজ আছে ইয়ান। তো দৃষ্টান্ত দেখা যে বিবেক দেখো এই নতুন ব্রিজ থেকে একটা নৌকা যদি হালুঘাট বা পুরান ব্রিজ চলে যায়, একটা নৌকা যদি নতুন ব্রিজ তুমি ছাড়ে পুরান ব্রিজ যাতে হতক্ষণ সময় লাগিব, যদি আলিশে মারি মারি যাই ও রে নীলি দরিয়া আমায় দে রে দে সারিয়া বন্দি হইয়া মনুয়া মাঝি খাইরে কান্দে রইয়া রইয়া ও দরিয়া আমায় দে রেখা দিয়া রসঙ্গী হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া ও দরিয়া। কাছের মানুষ দূরে তুইয়া মরি আমি দর্প রাইয়া রে, কাছের মানুষ দূরে তুইয়া দূরে তুইয়া ওরে মরি আমি দর্প রাইয়া রে, আমারে তো সাদের মনে মনুয়া রে কান্দে রইয়া রইয়া ও নীলি দরিয়া আমায় দে রে দে সারিয়া কিশোরী হইয়া মনোয়া পাখি হাইরে কাঁদে রইয়া রইয়া। নতুন ব্রিজ যদি আলিশে মারি মারি নুকো যদি হালুঘাট জন ফরদ বা পুরান ব্রিজ জন ফরদ তাহলে যদি কোনো কারণে জুয়ার যাই ইকে তুমি জানি জুয়ারে যাইলি সময় লাগবে যখন গুরুদেব বেশি হইলি ফোন 1 ঘন্টা হইতে 1 ঘন্টা। আচ্ছা যদি হয়তো বাড়াই জাম পরে অনেকটা বাড়াই জন ভরিবি পানি যদি হাফতায় বাঙাতে যদি লামে দয় নৌকা যদি ইকে তো যাইতে হয় হ্যাঁ 3 ঘন্টা লাগলে ওরা হাত ঠিক আছে, অর্থাৎ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগি পারে। আচ্ছা যদি নৌকার মধ্যে একটা ইঞ্জিল বসানো হয়, ইঞ্জিল মানে কি মানে ওকে যদি মেশিন বুয়াই দিয়ে তাহলে নৌকায় যখন সার দিব নতুন ব্রিজ তো পুরান ব্রিজ যাতে হতক্ষণ লাগিব হতা গুরুদেব তো 15 মিনিটে পৌঁছিব, মিনিটে পৌঁছিব যে 15 মিনিটের মধ্যে পৌঁছি যাবে যাবে। বিবেক আরো একটু তুমি চিন্তা করো, কোনো কারণে হাফতার বাঁধর পানি যদি ছাড়ি দিয়ে তোলালি সেওয়ালা নৌকোয়েন কি উনি কি উড়িব নাকি পানি টেনিয়ে বঙ্গোপসাগর টানিব, হয়তো গুরুদেব তুই তো বঙ্গোপসাগর লুই আইব। যদি হয়তো ইঞ্জিল বুয়াস হয়তো যত যায় তত আরো যাইতে দে পারিবে, যত যায় তত আরো যেতে দে পারিবে, এইবার যত যাই তত আরো যেতে দে পারিবে রে, যত যাই তত আরো যেতে দে পারিবে, তার কারণে 16 কলা পূর্ণ দে করিবে, কারণে 16 কলা পূর্ণ দে করিবে। 16 ছাড়া এখন ঈশ্বর মিল নাই, অন্ত 16 আনায় 16 আনা গুরুর প্রতি কি তাহাম পড়িব মুক্তি তাহাম পড়িব, তো গুরু আনার কি হরাইব মুক্তি হরাইব। আর তো 16 আনার ভক্তির অভাব দেয়, অভাবর ঘাটতি দে ভক্তি আর কিঞ্চিন মাত্র নাই দিয়ে আর গুরুদেবের সকালবেলা তুমি কি করি দোষারোপ করি আমার কর্ম ভালো না, গুরু আমাকে কৃপা করলো না। যাই হোক এই তো গেল তোমার একটি কথা, শোনো কান পাতিয়া শোনো শোনো আমার আর সৃষ্টিকর্তা পরম ব্রহ্মা তুমি একবার শোনো মন দিয়া। তো আগে কিন্তু বেশি দিতে একটু
এখন দেই তোমার কেন কম দিতে আর সৃষ্টিকর্তা ব্রহ্মায় কেন কম দিতে রে শিল্পী গানগার অনারিকের শিল্পী আসিবের নাম কি সিরাজুল ইসলাম আজাদ আজাদ ইবে হদাস কেলা এলিয়ান কে গর আগর মতো দিন না পারো আই তো বুঝির বিয়া কি কি গলা দিয়েছ মালা গুলি আন্নু বৈশম খনদিন খনদিন মানা গলে আন্ন ওয়াজা মহানদিন হনদিন মানা গলে আন্ন ওয়াজা মহানদিন হনদিন দাদাই বিয়া বেচারার বেশি কষ্ট দিচ্ছে 10 টিকা সেরকে মাঝখানে লেখাও তো একবার দিবেন আর কষ্ট করে নষ্ট কষ্ট হতে পুরো মানুষ হতে আগে তো আইও না মাত্র কেনা তো হই কন্নন্দ কি বৈঠক দিবে ফল যাইতা গই ওরে ফল যাইতা গো না ওরে ফল যাইতা গো ওরে আগে তো আইও না মাত্র কেনা তো হই কন্নন্দ কি বৈঠক দিবে ফল যাইতা গই আরে এই মহাপত পড়ে গেল গো এই মহাপত পড়ে গেল এই মহাপত পড়ে গেল গো আদর মাইয়া গইতা দি মানা গলে আন্ন ওয়াইসব হনদি হনদি মানা গলে আন্ন ওয়াইসব হনদি হনদি আগো দুইয়া দেইও ভালো আনতে বুঝির দিয়া দে মানা গলে আন্ন ওয়াইসব হনদি হনদি মানা গলে আন্ন ওয়াইসব হনদি আরে সুখ শরমে হইন্য পারো বাবে বুঝা যায় সর্বতেকে চিনি দিতে মনত কেন তাই ওরে মনত কেন তাই ওরে মনত কেন তাই ওরে সুখ শরমে হইন্য ভারত বাবে বুঝা যায় নইলে সর্বতেকে চিনি দিতে মনত কেন তাই মনত কেন তাই ওরে আইয়া শরম নাই নাই ওরে আতে আইয়া শরম নাই নাই আতে আইয়া শরম নাই নাই আতে কিল্লা ইয়ারে দিতে কি গলে আন্ন ওয়াইসব হনদি হনদি মানা গলে আন্ন হনদি হনদি আজকাল আগে আইয়া ধরো আগো লইয়া দেইও ভালো আমি তো বুঝির দিয়া দে মানা গলে আন্ন ওয়াইসব হনদি হনদি মানা গলে আন্ন ওয়াইসব হনদি হনদি হে এবার আমার সৃষ্টিকর্তা পরম দয়াল পরম বিজতা তোমার আরো একটি কথা রয়ে যায় চলো ধীরে ধীরে সেই কথার দিকে গমন করতে চাই ছোট ছোট বাজাইস এক কথা মনে তুই যে মাসি এই আর সঞ্জয় বাবুর নান এরকম তালে ভুরা মানুষও কব আইয়া ওনারাও হইতে পারিবেন অথা চাই না আবার অন্য গজদন্য নাই সঞ্জয় বাবুর নাম ধরে আইয়া এডার কোনো হতা হলে তারা হইছে বাজাবি এই আর তো তাকে রেলগাড়ি দিতে ফুটি 2000 পর্যন্ত ওনারা হইতে পারবেন কে কেউ এখন কিন্তু ইদানিং কিন্তু রেলগাড়ি 70 পর্যন্ত তা হইতে পারেন না হাসপাতাল পর্যন্ত যার নাও যারা গিয়ে তারা হইতে দিবেন এই সন্ধ্যা না মানুষের খবর দিব না যখন রেলগাড়ি নেওয়া সরে এখন হঠাৎ করি বলে মনে হতো তাই হঠাৎ যাইব হাসপাতাল যাইব ওটা এখন ফটিয়া ইয়ারিয়ে নিথি একটা গাড়ির রাস্তা মাস্তা নদকের গাড়ি করো ডাঙার চারটা হস্ত হঠাৎ বিড়িয়া না ছোট ছোট বিট তো টিটি মাস্টারও যে জিজ্ঞাসা দাদা এখানে বলে রেলগাড়ি চলে কোন রাস্তা দিয়ে চলে হদকে তুই আর রাস্তা না হর না ছোট ছোট বিড়ে কোন হদ নদী চলে দিদি হদবে লম্বা গাড়ি বলে হর এত ছোট রাস্তা দিয়ে কেন চলিব এবার গাড়ি যেন লম্বা রাস্তা কেন লম্বা নইব না হদ নয় গাড়ি লম্বা ঠিক আছে কিন্তু রাস্তা হল দেখি ছোট মানে বিডিউন রেল বিডিউন ছোট নয় সেটি বোধকে মাথা হাত দিয়ে চিন্তা করো দে লম্বা গাড়ি বলি হর এত লম্বা গাড়ি আনে তো করে বিডিও নদী কেন যাইবি ঠ্যাং করে দিবি তাই আয়তে বিশ্বাস করি না পারি হয়তো রেলগাড়ি কিরকম হয়তো রেলগাড়ি হয়তো বেশি লম্বা হয়তো লম্বা মানে কিরকম লম্বা হয়তো বাসন না লম্বা না গাছন না লম্বা নাকি হাম্বার না লম্বা হয়তো হাম্বার নামো লম্বানো বাসন নানো লম্বানো গাছন নানো লম্বানো তাই এখন তৃতীয় হোক যে ইটার তো বুঝতে বুঝতে তাই সাইড করে নিবে কেন নিব হজোটা এই অ্যাঙ্গেল তুই যারা প্রশ্ন করো তোর কি কইম দে হত না আর বুঝে গেলে হন নাই গ্রামের মানুষ তো সহজ সরল মানুষ জীবন হয়তো কোনোদিন দিন রেলগাড়ি নাও এ না হতো ওনারা জিজ্ঞাসা
হয়তো রেলগাড়ি দেখতে কিরকম লাগে আর একটু ভালো করি বুঝে কম যাতায়াত সহজ আছে নিকতারি তো হজে তোরা একটু বুদ্ধি দিল হয়তো কি বুদ্ধি হয়তো যদি উদ্ভিদ যাই আর নিচু দি ফানি পরে যদি এরকম কিছু দেখো তো মনে করি দিবে রেলগাড়ি হয়তো ইয়ানা সোজা কথা আমি পালা করে বুদ্ধি দিলাম উদ্ভিদ যাইবি নিচু দি ফানি পরি এখন হয়তো আর কি করে মরবো হয়তো টিকিট কাটা মরবি টিকিট কাটে থিয়ে গিয়ে মুতো ফেরাসানো কি বহুত কোন থিয়ে গাড়ি নই তো করি দেখে দাম মেশাবেন না মানুষকে বিরিজ্ঞ জায়গায় জ্বালাইয়ে খেতে ফেসা করতে বসে বহুত দূর তুমি খেয়াল করে দেবে নিজ দিয়ে ফানি ভরে উদ্দি 2000 ইতি দূরের উঠে দিবার খান্দত নজি সাই তার হতকেন দিয়ে আইব মানুষ হতে কিনে তুই আর খান্দত করছো সদা টিকিট কাটি উঠতে কত টিকিট কাটিকে তুই আর খান্দত উড়র কত কেন তোমার খান্দত উড় কত আর মাস্টার কই উদ্দি দুমা যাইব নিজ ফানি করিব এটা তোমারটাই না ফানি ভরের দেখিবি রে ভাই ওরে তোমারটাই না ফানি ভরের দেখিবি রে ভাই তোমারটাই না ফানি ভরের দেখিবি রে ভাই ওরে তোমারটাই না ফানি ভরের দেখিবি রে ভাই শোনো শোনো সৃষ্টিকর্তা বসে নিরালাই শোনো সৃষ্টিকর্তা বসে নিরালাই এবার যাবার বেলায় আরেক কথা আমার মনে পড়ে 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 এবার শোনো শোনো ওরে ব্রহ্মা বসিয়া নিরলে ওরে শোনো ওরে ব্রহ্মা বসিয়া নিরলে এবার বলিব তোমার কাছে সকল কথা রে বলিব তোমায় সকল কথা আমার যে কথা শুনিলে গুছে মন ব্যথা বলিব তোমার সকল কথা রে যে কথা শুনিলে গুছে যাবে ব্যথা বাবা বলিব তোমায় সকল কথা বুঝাইয়া বলিব মূল বারতা বলিব তোমায় সকল কথা হরিব 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 এবারে ধর্মরাজের সিংহাসনের মধ্যে দুটি পুরুষ উল্টোভাবে শুয়ে আছে একটার মনিও উল্টোভাবে শুয়ে আছে অর্থাৎ সিংহাসন তিনের দাব আছে দাব মানে তিনের সিঁড়ি আছে উল্টাভাবে শুনুন বললে কেন সম্পর্ক পাবো মারাতে যদি অনেক খাইতে শুন তাহলে উল্টো ন এ খাইতে শুনলি ইও উল্টো ন শীতে শুনলি ইও উল্টো ন উল্টো হয় যে কি মানে উপরমুখী অর্থাৎ আপনাদেরকে দাহ করে না অন্যরা ফুরতো ন আর পৃথিবীর যে মানুষ আসতে সময় মনে হচ্ছে কেঙ্গরম করে আসতে মারত কেঙ্গরে উইতে তাই মাইয়ে অ্যাঙ্গুরিকে হস তার গোবরিকে হস হ্যাঁ তাই তুমি শোনো দিয়া মন মানুষ আসতে যায় না বা যাত কিন্তু অত হতে পুরুষ মারা গেলে উদ করে দিত না তো আর মহিলা মারা গেলে নারী মারা গেলি উপরমুখী গড়ি দে এবার এই সিংহাসনের মধ্যে দুটি পুরুষ শুয়ে আছে একটা রমণী শুয়ে আছে এগুলা কারা আর একটা যারা নতুন ঘর বান্ধন কি করে খেয়াল করবেন যারা নতুন ঘর বান্ধন যারা নতুন দোকান দিন হতে মাথা রাখিবেন যারা নতুন দোকান দিন যারা নতুন ঘর বান্ধন এটা ওনার থেকে আমার বাস্তব পুরুষের পূজা গরম করিব পণ্ডিতের কাছে যাতে যাবেন অন্যরকম যেটা কি বাস্তব পুরুষের পুজো গরম করিব অনেক পণ্ডিত এখান ঘর আঁকি দিবে এখান দেবেন অনেকে লেবেন এন্ট্রি করিয়ে ঘর ওনার কি করে রাখি জুলে রাখে সেখানে কিন্তু 32 জন দেবতা যুক্ত হয় এটা দেবতা হয়জন থাকে 32 জন দেবতা 32 জন দেবতা যুক্ত থাকে 27টি নক্ষত্র যুক্ত থাকে 32 জন দেবতা 27 নক্ষত্র হতোই 32-এর 27 হতো 59 তার সিঁড়িতে আছে তো কয়জন তিনজন 59 এর 3 জন হতনি 62 জন হ্যাঁ 62 জনের একটি ঘর অঙ্কন করিয়া দেখবেন এর মুখে ক্যালেন্ডার থাকে হারাতে মানে ক্যালেন্ডার নয় মানে যে গত্তর ওই নতুন ঘর ঢুকে ইতার জ্যোতিষী হলো সুন্দর করে আঁকিয়ে মাঝখানে বৃত্ত থাকিব এবার মানে শক্তিমণ্ডল কি মণ্ডল শক্তিমণ্ডল এই শক্তিমণ্ডলের মধ্যে আবার 3 জন পুরুষ থাকিবে তাহলে 62 3 হতোই 65 জন 65 জন যুক্ত করিয়া বাস্তু পুরুষের পূজা দিতে হয় ইয়াং কিল্লে দিন ভরে বাস্তু পুরুষের আর থেকে হতা আছে মানিলি বলো বাবা শালগ্রাম ন মানিলে হতে শিলে নাকি ন মানিলে দুনিয়ার ব্যাগ কিনে আছে ন মানিলে হনে ইস্যু নাই তো বোধ কেউ গণায় না ভরে ডুগুর দেরেম বোধ কেউ নাই আছে না হাজার হাজার আছে কিন্তু দুর্দাতে বেনে তুঁড়ে হার করতে পারো না
ভগবানের কিয়া যিয়েন তন্তে নিত্য কর্মকরণ করিব প্রয়োজনীয় কর্মকরণ করিব ইয়ে অন্ত যদি নকরণ দয় অন্তাবশ্য অধর্ম হইব। হ্যাঁ, যার কারণে আমরা ধর্মের দিকে দাবিত না হইয়া আমরা অধর্মের দিকে ছুটিয়ে বেশি যায়। এবারে এই সিঁড়ি বাধা তারপর যদি দুজন পুরুষ একজন মহিলাও হন এই বাস্তব পুরুষকে ওনার প্রশ্ন দিলাম আয়নরা কি প্রশ্ন, তুমি একদিন মেষরূপ ধারণ করে পালিয়ে গিয়েছিলে কিসের তরে, কেবা তোমাকে দূরে নিয়েছিল ভাই, আসিয়া তুমি চমৎকার ভাবে ভক্তের আসরে যাবে যে বুঝাই, তুমি আসিয়া বলিলে ভক্তের বাসরে এটা নাকি তোমার প্রশ্ন নয় আমার বাগে ভরে পুরে করে নাকি এটা কি বেড়ার কেস দিয়ে পূজা করে। ঠিক আছে সঞ্জয় বাবু, আসলে আর দুবো দিবে আসব কোন বলতে মুয়াপ মুয়াপ আর কোন বলতে বাক্কান্ডাস বাক্কান্ডাস থাকে তো গাতত গাতত আর টুটেঙ্গে থাকে তো হরে গাছর গত্তত গত্তত মুয়াপ থাকে তো হরে তাও গত্তত। উনি কি করবি তাকে নিজের নাম নিজে মুয়াপ আর কি টুটেং টামাটেং। তাই তুমি শোনো কান পাতিয়া, এবার বাস্তব পুরুষ কেমনে কেমনে সৃজন হইলিও ওরে সঞ্জয় বাবু তুমি একবার শোনো মন দিয়া, এই পৃথিবীর প্রাণ তো শালাই কেহ আসে কেহ যায়, হায় রে কেহ আসে কেহ যায়, এই পৃথিবী প্রাণ তো শালাই কেহ আসে কেহ যায়, হায় কেহ যায়, কান্না হাসির বন্যা বিলাই নিতুর নীরবতায়, হায় হায় কেহ আসে কেহ যায়, এ পৃথিবী প্রাণ তো শালাই কেহ আসে কেহ যায়, বড় আশা করে এসেছিলাম বাবে সবে কিছু ছেড়ে চলে যেতে হবে, ও বড় আশা করে এসেছিলাম বাবে সব কিছু ছেড়ে চলে যেতে হবে, কারো প্রাণ কি ফিরিয়া না চাই, হায় হায় কেহ আসে কেহ যায়, এই পৃথিবী প্রাণ তো শালাই কেহ আসে কেহ যায়, আই আই গো কেহ আসে কেহ যায়। দর্শক মণ্ডলী, এবার আসুন কথা রেখেছিলাম কোথায়, এই বাস্তব পুরুষের সৃষ্টি কখন। আমরা জানি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি মানে এক ব্রহ্ম ছাড়া পৃথিবী তার কোনো কিছু নাই। একটা হয়েছে ব্রহ্ম, কথা বুঝবেন কঠিন কথা, একটা হয়েছে ব্রহ্ম আর একটা হয়েছে ব্রহ্মা, আবারও হই ব্রহ্ম এর ব্রহ্মাণ্ড যে কি আছে পার্থক্য আছে। ব্রহ্ম মানে নিরাকার ব্রহ্ম, যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না, যিনি পরম সত্তা পরমাত্মা। গীতার মধ্যে বাসুদেব বলেছেন, কি বলেছেন, নয়নং সিদ্ধন্তি সহস্রাণি নয়নং দেখতি পাপকম নয় চুনং কুলন্তাপু নয় সুসরতি মারতম। অর্থাৎ এই সত্তাকে, এই আত্মাকে, পরম ব্রহ্মকে ধরা যায় না, ছোঁয়া যায় না, আগুনে ফোড়া যায় না, জলে ভিজানো যায় না, চাক্ষু দিয়ে কাটতে গেলে কাটা যায় না। তো লালনে গান লেখে তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পাই, কেমনে আসে যায়। বহু চেষ্টা করছি ঋষি হলের, যোগী ঋষি হলের, সাধু মুনি ঋষি হলের দড়ি বেলা, কিন্তু ধরন না যায়। কাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আরে ধরতে গেলে মন দেবী বাবা ধরতে
কাটার ভিতর ওঠি পাখিকে আসা যাই। আরে আট কোটরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে জগলা কাটা। আট কোটরি নয় দরজাটা, মধ্যে মধ্যে জল কাটা। ওরে তারু পরে সদর কোটা, তাহারি পহরে সদর কোটা। ওরে তারু পরে সদর কোটা, আইনা মোহন তাই কেমনে আসে যাই। এই বাঁচার ভিতর মুক্তির পাকে কেমনে আসে যাই। আরে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, পাখির পা এমলে আসে যাই। রে কাঁচা আসে যাই। এবার আসুন সংক্ষেপে বলি, কথাটি অনেক লম্বা। পৃথিবীর সৃষ্টির মূলে পরম ব্রহ্ম যখন ছিল, ব্রহ্মা নয় ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম, নিরাকার সত্তা যখন ছিলেন, পৃথিবীর সৃষ্টি প্রারম্ভে তিনি পরিকল্পনা করতেছেন সর্বপ্রথম তার প্রকৃতি শক্তি থেকে বাস্তব পুরুষের সৃজন হলো। বাস্তব পুরুষ যখন সৃষ্টি হলো, পৃথিবীর এই বাস্তব পুরুষের আকারটা এমন একটা আকার হলো বিকট আকার। তখন আমার সৃষ্টিকর্তা পরম ব্রহ্ম ভাইবেন ধরে, মহাভারত থাকেন, ভাগবত থাকেন ভাইবেন ধরে, জ্যোতিষশাস্ত্রের মধ্যে এই কথাগুলি আছে। এবারে জ্যোতিষশাস্ত্রের মধ্যেই কথাগুলি আছে, জ্যোতিষশাস্ত্রের মধ্যে এই কথাগুলি আছে। তোমার জন্য নতুন দাদা, নতুন নয় মেঘনাথের কাছে। তোমার জন্য নতুন দাদা, মেঘনাথের জন্য নতুন দাদা। নতুন দে বহুত আগে বাড়িয়ে বেড়া ইয়ার। এবার আসুন, তাই তুমি শোনো দিয়ে, এমন এই বাস্তব পুরুষকে সৃষ্টি করার জন্য ভগবান কি করেছেন? এই অঙ্গিরি, মরিচা, কৃতু, বশিষ্ঠ, দক্ষ, অত্রি এভাবে কি সকল ঋষিকে সৃজন করেছেন। তার মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কাকে? যিনি আত্মশক্তি। আত্মশক্তি মানে কি? বেগুন আগর শক্তি যিনি। আবার দুর্গা নয়, দুর্গা নাম ধরে বলতে কি? পরম ব্রাহ্মী আদ্য শক্তি, অর্থাৎ ব্রাহ্মী শক্তি। ব্রাহ্মী শক্তি যখন সৃজন হলো, ব্রাহ্মী শক্তি একা একা যখন যুদ্ধের মধ্যে কবু নাহি পারে, তখন সৃষ্টি করলেন কাকে? চন্দ্র আর সূর্যকে। একজন চন্দ্র, একজন সূর্য, আরেকজন হয়েছে ব্রাহ্মী শক্তি। ওই মাই যজ্ঞ মরত্ব হরে উতরে গিয়েছে যমরাজার সিংহাসনত, উতরে গিয়েছে। শুধু যমরাজার সিংহাসনত নয়, অন্নগর ঢুকতে দাপ নদিবেন, সিঁড়ি নদিবেন। অনর সিঁড়ির দাপ হতো কি থাকিব? দুইজন উইতে তাই মহিলা আর দুইজন পুরুষ। যদি দুয়ান দিয়ন, দুয়ানত কি অন্ত দাপ থাকিব বা সিঁড়ি থাকিব, এটা কিন্তু তিনজন বাস্তব পুরুষের সঙ্গে কি যুক্ত থাকিব। তাই তুমি শোনো কান পাতিয়া, বাস্তব পুরুষের সৃষ্টি কথা বলতে গেলে অনেক অনেক লম্বা কথা, তুমি একবার শোনো মন দিয়া। সংক্ষেপে সংকীর্ণ করে অদানাবাসী, অদানাদা আয় তোমার লাই ফরান দা তো বাসি ভাতর লনদা। তাই তুমি শোনো দিয়া মন, এত জুরার জুরার কিল্লে বদ্দা আর কিল্লে কর জ্বালাতন। लेकिन पहला पहला प्यार भर के आंखों में कुमार जादू ने आया कोई जादूगर। लेकिन पहला पहला प्यार पल के आंखों में कुमार जादू कोई जादूगर। लेकिन पहला पहला प्यार। ও শোনো আমার দনাবাসী, আগে বাজাইটা বাসি, কত বালা বাজাইটা হাসি হাসি। শোনো আমার দনবাসী, গরি বাজাও বাসি, আগের মতো বাজাও দাদা, একটু বসে হাসি। অগো তুমি যে আমার, অগো আমি যে তোমার, জাদু নাকি হে আয়া कोई जादूगर। लेकिन पहला पहला प्यार पल के आंखों में कुमार
जादू नगरी है आया कोई जादूगर लेकिन पहला पहला प्यार ঠিক আছে তোরা ছাতা নাও দে हैं दिए চ্যাংড়ি দূর দিবে গুম ना ना जुरिस আচ্ছা आंटा तो गुम बैठत पर की दे যাই হোক এবার আমার সৃষ্টিকর্তা পরম ব্রহ্মা যাবার বেলায় নতুন করে তোমার কাছে আবার জানিবারে চাই আসিয়া তুমি চমৎকার ভাবে সকল কথা রসে রসে যাবে রে বুঝায় প্রশ্ন কি প্রশ্ন একটু মন দিয়ে শুনিবেন এটা আমরা দুষ্টামি আরো করে দিতাম কিন্তু ওনারা ব্রহ্মায় জমিভূমিকে দিয়ে দে आया গান ওনারা এটা বসেলে কি লাইভ অনুযায়ী প্রতিদিন চাইবে মাইসি এখন বেতালিয়া যদি বেতালিয়া আমরা সিনের বাদ দিয়ে যাই মানুষের যদি মেঘনাথের সন্দেহ কি শুরু করে দিই গান পাল্টা গান রাজার ভূমিকে আর ব্রহ্মার ভূমিকার অস্তিত্ব নাও রাখে যার এখন আর থেকে মাফি মাফি বারবার কথা হম লাইফ চলো দুগ্গ লাইফ নো তা দুগ্গ এক কথা চ্যানেল आया অজ্ঞ সুরের সন্ধ্যা আর গলদি সুরের অন্তর সুরের অন্তর এখন দুর্গ চ্যানেল তো ফাবলিকে চাইব এখন গানে রেকর্ড তার কিবে কিনা কি নয় এখন অনরার আনন্দ দিতাম যে আর থেকে আর যারা দর্শক চাইবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জন্য চাইব কোন লইরা আর কি করি সমালোচনা করি সুতরাং সেই সমালোচনা থেকে দূর থাকার জন্য আমি সৃষ্টিকর্তা পরম ব্রহ্মার যুগল চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানিয়ে এবার দুটি কথা জিজ্ঞাসা যায় নলে আসেন না হতার মাসে আপনি আস্তে আস্তে প্রস্রাব করে দিবেন এর বহুত হতা আছে টাকা দিবি এই আর তেত্রিশ মাতি ছোড়া আসেন না হতা হতে তিন মাতিস কি আসেন না হতা বসে কে হতে হতে আচ্ছা ঠিক আছে এই কিছুদিন আগে আমারছি আর এই চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড থানা নাই নাম তো শুনবেন ওনারা এটা কেন খেদারকিল গ্রাম আছে খেদারকিল গ্রাম অনুযায়ী আরা সোনদার দোকান গেতাম গে এটা ওনারা বেশি ইজ্জত করে মাইছি দিন বাস্তব সত্যি কথা হইলে হবি তারা আর কি করতে মান ফার্ম দিতে এটা আরা গেজের ওটা প্রথমে বসছি টেবিলত এই এক বাড়ি কি আনে দিই আঙ্গুর আনে দিই এক বাড়ি আপেল খাড়ি আনে দিই এক বাড়ি মোসাম্বি খাড়ি আনে দিই তারপরে বাড়ি মধু দিই গোড়া গোড়া গোকু ফর উঠি দিই একজন ও নাস্তা করে বেলে দিয়ে দিই বহুত দিন পর আইয়ে ও ভাই এখন আরো বা আফুলা খায় আঙ্গুর খায় মধুই নাকি রুটি দি বাজা খাই ফেলায় সন্ধ্যা নাটা মানুষ জীবনকে মধু না খাই ফেললার রুটি না খাই ফেললার সন্ধ্যা কি করছি মধু খাইয়ে কিন্তু ঠিক আছে পরোটি দুই চার পিস বেগিন বা ব্যাগ ঢুকাই বলি ছয় হারবা পরোটি এনে না দিস আর মাতি ছোটা ও এখন ঘর তাই আর বুবর বেন বেলা হত ফিঙ্কি তোমার লেখা বালা জিনিস আনি হতে কি জিনিস হজে হারা হতে হালি গানত গেলাম দেখ হজে হারা বেশি সম্মান করছি হতে কি সম্মান করছি হতে হারা বাড়ে বাড়ি মধু দিয়ে গোড়া গোড়া গোকে পরোটি দিই হতে তো হদা আমি মধু কিনে ফরটি দিই বাজা খাই ফেলাই তোমার লাগে হতে কিন্তু ফরটি হচ্ছে হদায় অল্প হয়তো হতো না হতে গিরিশ তোর হয়তো বেকুব এই ফুনা ফরটি না হলে তুমি চুরি করে নিয়ে এসছো আইনি অন্য অল্প মধু আনতে বালা দিন সে খালি মধু খালি কি করতে গন্ধই থাকবে একটু হয়তো না মধু তো নহলো যায় বেগুন দিয়ে ব্যাগ নষ্ট হয়ে যাবে বুঝি কিন্তু মধু তো হতো রান্না করে কিছু দিয়ে আম গাছের মধ্যে আছে এখন ফিঙ্কি হদ দিয়ে মধু নয়তো হদিয়ান কি হদিয়ান তো বেরোর বা হদা আয় গোড়া দুনিয়ার মানুষের বুঝই তাই হতে আর বেরোর বা হদ নয় হতে মধুর বা হত এখন বাড়ি খাবাই লম্বা মিকে মানুষ তো ফুলি না নাকি তাই ওনারা কেন কেন গিয়ে যা সাইনি এখন মধু গাছতল যাই হঠাৎ আম গাছতল যাই রে এন করি লাফানো তা সবা হঠাৎ মেকে করে মধুর বা লন ফিঙ্কি ডেকা ফিঙ্কি তুমি কে আইসি ফিঙ্কি লইয়া খান্দ তো এতিনে মাতি ছোড়া ও খান্দ দেখতে লইজি ফিঙ্কি বা বিয়ে তোর লখন আমি কি করে লন নভার মাইহু মানুষ তো ফিঙ্কি হদ তুমি আর লামাইয়ের মাথার লখান লই লইতো না আবার লামাইয়ের লইয়ে ঘরে মাথার বোবর ডজিস বোতক মাথার ঠিক আছে মাথার তৈরি আই মাথার খোঁজ দিই আর কোনো খোঁজ দৌড়া মাথার দেখতে লইয়া ওদের ভাই যেতে হাঁটু গিয়ে তখন বিমরের ভাই তখন মধুর বা নয় বেমরের বাজ এতে হাঁটু গিয়া ভগবান আর তো কত শরম লাগে বাজ মা বোন বেগুন আছে দুজি মধু মুখি বের ফুকে যেতে হরা দুজি বেতায় সহ্য করি না ভাবতে সংশোধন শিগর দিও সিজেতে করে দিই সন্ততা ফিঙ্কি হতা ফিঙ্কি লামি জগুই মধু হত মধু এসে বাতি নামাই চিন্তা করো মনে মনে নিরলে বসি চিন্তা করো মনে মনে নিরলে বসিয়া আরে এ কারণে মাথার সুখ তোমার গিয়াছে চলিয়া ওরে কি হারণে মাথা সুখ তোমার গিয়াছে চলিয়া এইবার শোনো ওরে ব্রহ্মা শোনো দিয়া মন ওরে শুনো রে ব্রহ্মা শোনো দিয়া মন আর যাবার বেলায় দুই এক কথা করব জিজ্ঞাসন ওরে যাবার বেলায় দুই এক কথা করব জিজ্ঞাসন এইবার
জানিতে বাসনা জাগে আমি ধর্মের মনে, ওরে জানিতে বাসনা জাগে আমি ধর্মের মনে, আরে যদি তোমার থাকে জানা বলি আর শোনে, ওরে যদি তোমার কাছে জানা বলি ওই আসরে। আস্তে আস্তে নতুন প্রশ্ন কি আরাধনা যে ভগবান শ্রীকৃষ্ণ দা অর্জুনের রত সারথী আসলে যিনি খারত সারথী অর্জুন ইয়ান কিন্তু আর বেগুন বেশ হমে জানি জানি। এখন সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন দেখলাম একখান যুদ্ধ নদী দেখলি তুমি আর্জুনের রত সারথী কৃষ্ণ আসলে অর্জুনের রত সারথী একখান যুদ্ধবাদী গিয়ে যুদ্ধের মধ্যে আমি দেখিবারে পাই তুমি একজনের রথের সারথী হইয়া রথ চালিত করিতেছ, বলো কোন কথায় কার যুদ্ধে কার সাথে কেবা দ্বন্দ্ব হইয়াছিল? তুমি তো ব্রহ্মা, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি সৃষ্টির বার অর্পণ করিয়া সৃষ্টির বার দায়িত্ব পালন না করিয়া তুমি যুদ্ধের মধ্যে কি কারণে চালাইলা রথ? তুমি যুদ্ধের মধ্যে কি কারণে পালাইলা রথ? তুমি যুদ্ধের মধ্যে কি কারণে চালাইলা রথ? তুমি যুদ্ধের মধ্যে কি কারণে পালাইলা রথ? এইবারে তোমার যদি জানা থাকে বলিও ভারত, ওরে তোমার যদি জানা থাকে বলিবা বিচার। এবার এই তো আমার একটি কথা আরো একটা আছে, এই তো আমার একটি কথা আরো একটা আছে। এবার এই তো আমার একটি কথা আরো একটা আছে, আরে এই তো আমার একটি কথা আরো একটা আছে। জানিতে বাসনা কিন্তু যমরাজারও কাছে, ওরে জানিতে বাসনা কিছু যমরাজার কাছে। এবার বলিবে তুমি সকল কথা, বলিবে তুমি সকল কথা। আরে গুছাইয়া দিও তুমি ভক্তের ব্যথা, যে তুমি সকল কথা হরিব হরিব হরিবল হরিবল হরিবল। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? দ্বিতীয় নম্বর প্রশ্ন হল সন্তোষদা আর আত্মে শ্রীমদ ভগবত গীতা সৃষ্টি হয়েছে ভগবানের মুখাশ্রিত বাণী, ভগবানও হই অর্জুন শূন্য নয়তা কিন্তু তার বেগুন সহস্র জানে। আর তো ব্রহ্মা গীতা নাম শূন্য নরা কোনোদিন নতুন প্রশ্ন করতে কিন্তু নতুন প্রশ্ন করে দিয়া নাম শূন্য না, নাম শুনলে আজ শুনে রাখবেন। ব্রহ্মার নামে গো গীতি আছে, ধর্মর নামে গো গীতি আছে, অর্থাৎ যম গীতে অজ্ঞ আছে, ব্রহ্মা গীতে অজ্ঞ আছে, সূর্য গীতে অজ্ঞ আছে। পৃথিবীর মধ্যে 40 প্রকারের গীতি আছে, 40 প্রকারের গীতার মধ্যে তোমার নামে একটি গীতা রয়। এখন তোমার গীতার মধ্যে কেবা শ্রোতা কেবা বক্তা একটুখানি তার দিয়েও পরিচয়। শ্রোতা হই মানে শুনতন না, মানে অর্থাৎ অন্যদের শুনতন অন্যের দিকে শ্রোতা, বক্তা হল যখন আই যে হই আইলাম যে বক্তা। এখন গীতাই বল যে বক্তা হন শ্রোতা হন, কি কারণে এই ব্রহ্ম গীতা ববে সৃষ্টি হইল? কি কারণে ব্রহ্ম গীতা ববে সৃষ্টি হইল? কি কারণে ব্রহ্ম গীতা ববে সৃষ্টি হইল? ওরে কি কারণে ব্রহ্ম গীতা ববে সৃষ্টি হইল? জানিতে বাসনা মনে সন্দেহ রইল, ওরে জানিতে বাসনা ববে সন্দেহ। অর্থাৎ তারা নজানি যে সাধারণ মানুষের নজানি যে জানিবার লাই আর কেন করে কইবেন যে এ শ্রীমদ ভগবত গীতা সৃষ্টি হয়ে যারা জানেন যে কুরবানটা যুদ্ধ হয়ে যায় এটা অর্জুনের ভগবান কই ভগবানে অর্জুন শুননি আর আই কি গীতাই শ্রীমদ ভগবত গীতারা কলি যুগের বেড়ি শিল্পে ভাই। এখন অনর্গ ক্যাঙ্গরে সৃষ্টি হয়ে আর কিন্তু এক্সপিরিয়েন্স ওখানে কেউ ন শুনি অনিগত্য ন জানিও, যার কারণে জানার জন্য তোমাদের চরণে ভক্তিপূর্ণ নিবেদন জানাই। আসিয়া তুমি চমৎকার ভাবে রসে রসে সকল কথা সৃষ্টিকর্তা পরম ব্রহ্মা যাবে রে যায়। ব্রহ্মা তোমার ভালোবাসার ধরন ভালো না, একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর ভালো তোমার ভিতরে কয়লার মতন। আরে মিষ্টি মিষ্টি কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো, অন্তর তোমার ভালো না। ব্রহ্মা তোমার ভালোবাসার ধরন ভালো না, রে ব্রহ্মা তোমার ভালোবাসার ধরন ভালো না। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও, উপর উপর ভালো তোমার ভিতরে কয়লার মতো।
মিষ্টি মিষ্টি কথা বলো মিষ্টি মিষ্টি কথা বলো অন্ত তোমার ভালো না ব্রহ্মা তোমার ভালোবাসার ধরন ভালো না ব্রহ্মা তোমার ভালোবাসার ধরন ভালো না আমার ঘর আন্দার করিয়া কার ঘর করো আলো সরল মনে দুঃখ দিয়া কারে রাখো ভালো আমার ঘর হাতার করিয়া কার ঘর করো আলো সরল মনে দুঃখ দিয়া কারে বাস ভালো এবার বিষ্টা বাইয়া মারো আমায় ইষ্টা ভাইয়া মারো আমার বিষ্টা বাইয়া মারো আমায় তিলে তিলে মেরো না ব্রহ্মা তোমার ভালোবাসার ধরন ভালো না ওরে ব্রহ্মা তোমার ভালোবাসার ধরন ভালো না ওরে একজন মানুষ হইয়া তুমি কইজন রে দিলাও মরে উপর উপর মালো তোমার ভিতরে কইলার মতো মিষ্টি মিষ্টি কথা বলো মিষ্টি মিষ্টি কথা বলো অন্তর তোমার ভালো না ব্রহ্মা তোমার ভালোবাসার ধরন ভালো না ব্রহ্মা তোমার ভালোবাসার ধরন ভালো না এবার এই বলিয়া দিন হন্দাসে খান্ত দিয়া যায় ভালোবাসা এবার দেখি আমার ব্রহ্মায় আসি কেমন কেমন গায় ভালোবাসা এবার আসিয়া সৃষ্টিকর্তা অতি উল্টা পাল্টা হয় তখন কিন্তু দিবই আমি কবির পরিচয় ভালোবাসা এবার নরমে নরম বলিব গরমে গরম ভালোবাসা এবার আস্তে আস্তে বাহির হবে কবিত্বের ফরম ভালোবাসা এবার বিনিদানের বাতের মতন জোড়া হইয়া যাবে ভালোবাসা এবার দুই দিকেতে দুইজন কিন্তু ছুটিয়া বেড়াবে ভালোবাসা এবার পিতার মস্তক হইতে মায়ের জটরে ভালোবাসা এবার যেদিন মোরা জন্ম নিলাম মায়ের গর্ভবরে এবার প্রথম মাসের কালের শিশু রক্ত ফোটা ফোটা ভালোবাসা আবার দ্বিতীয় মাসের সকালে বাদে রক্তের জটা ভালোবাসা তৃতীয় মাসের সকালে সামলা দিল সানি ভালোবাসা আবার চতুর্থ মাসের সকালে প্রাণ দিল আনি আবার পঞ্চম মাসের কালের শিশু পঞ্চ ফুল ফুটে ভালোবাসা আবার 6 মাসের কালের শিশু উলটে পালটে ভালোবাসা আচ্ছা সপ্তম মাসের কালের শিশু হাইরে সপ্তখানা আবার 8 মাসের কালের শিশু গোবিন্দ সাধনা ভালোবাসা আবার 9 মাসের কালের শিশু নবদণ্ড স্থিতি ভালোবাসা আবার 10 মাস 10 দিনে ভূমিতে বসতি ভালোবাসা এবার ভূমিষ্ঠ হইয়া রে শিশু উঠিল কান্দিয়া ভালোবাসা এবার হরিওম মহামন্ত্র গিয়েছে বলিয়া ভালোবাসা তার শিশুকাল গেল রে তার খেলিতে দুলিতে ভালোবাসা আবার যৌবনকাল গেল রে তার রঙ্গে আর রসেতে ভালোবাসা এবার বৃদ্ধকাল আইল দেখো ভাবিতে চিন্তিত ভালোবাসা এবার যাইবার কথা রাখিও মানুষ আপন মনেতে ভালোবাসা আবার পালা করো মন্দ করো উপরওয়ালা দেখে ভালোবাসা এবার পালা করো মন্দ করো দয়াল কৃষ্ণ দেখে ভালোবাসা আবার দুই কান্দেতে দুইজন বসি কলম দিয়া লেখে ভালোবাসা আবার খেরবিনের খাতবিন নাম ধরিয়া যায় ভালোবাসা আবার হেমন্তায়ার বসন্ত নাম ধরিয়া যায় ভালোবাসা আরে দিবানিশি লেখিতেছে জীবনের খাতায় ভালোবাসা এবার দিবানিশি লেখিতেছে জীবনের খাতায় ভালোবাসা এবার মাতা গুরু পিতা গুরু গুরু জ্যৈষ্ঠ ভাই আরে তার সে অতি গুরু জগৎ আলেকসাই আবার জগৎসাই আলোকসাই আলোকে থাকে দলিলে জব্বর এবার আলেকসাই আলেকে থাকে দলিলে জব্বর আবার হাজার হাজার হিন্দু মুসলিম হাসার আর কান্দার আবার হাজার হাজার হিন্দু মুসলিম হাসার আর কান্দার ভালোবাসা এবার নদাইও গইয়া গঙ্গা নদাইও হাসি ভালোবাসা আবার ঘরে আছে বিষ্ণু মণ্ডপ দুয়ারে তুলসী ভালোবাসা আবার দুয়ারে আছে বিষ্ণু মণ্ডপ ঘরে আছে বিষ্ণু মণ্ডপ দুয়ারে তুলসী বলিয়া বেশি বলার নাই যে প্রয়োজন দেখি আমার প্রাণের বন্ধু কেমন গাছজন গরমে নরম বলিব গরমে গরম আস্তে আস্তে বাইর হবে কবিতা ফরম তিনি জানের হইয়ের মতন তখনই ফুটিবে দুইজনের দুই দিকে তখনই ছুটিবে
দুইজনে দুই দিকে তখন দিবে এই বলিয়া দিনদা শেষ করলাম শেষ বলো জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে আহানন্দ ভক্ত মুখে একবার হরি হরি বলো হরি হরি বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম লোকজন রাধে গোবিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত হরে রাম রাধে গোবিন্দ সত্য যুগে ছিলেন হরি তাতে রাম ধনুর দারি যুগে ছিলেন হরি তাতে রাম ধনুর দারি আমার তাপরে তো বংশীদারি তাপরে বংশীদারি এই তাপরেতে বংশীদারি কলিতে গৌরাঙ্গ ও কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ হরে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ বলো জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে যার ইষ্টগুরু প্রেমানন্দে ভক্ত মুখে আরেকবার হরি হরি বলো হরি হরি বল দাঁড়া দাঁড়া জোর কেরি